রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে এখন যে সিচুয়েশনটা চলতেছে এটার পিছনে আমি মনে করি কোনো প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ কেউই দায়ী না। দায়ী হয়তো ধরেন একটু একটু দোষ থাকতে পারে, বাট আমি কাউকে সম্পূর্ণরূপে দোষারোপ করতে চাই না। এটা হোক এমবাপে, হোক বিনি, কেউ না। আমার কাছে মনে হয় যে এই পুরো জিনিসটা দায়ভার যিনি নেওয়া উচিত উনি হচ্ছেন মিস্টার ফ্লোরেন্তিনো পেরেজ। অবশ্যই ওনাকেই আমি দায়ভার দিতে চাই। দেখেন ভাই, ভিডিও শুরু করার আগে আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করি যে ফেদে ভালভার্দের ইনজুরিটা অনেক বেশি সিরিয়াস যেটা মনে হয়েছে। একটা লোক যদি ধরেন হালকা শর্ট টার্ম মেমোরি লস হয় একটা আঘাতের কারণে, তাহলে বুঝতেই পারতেছেন যে ইনজুরিটা অনেক বেশি সিরিয়াস। সো সবার কাছে আমি একটু অনুরোধ করবো যাতে প্লিজ কেউ এই জিনিসটা নিয়ে মজা নিয়েন না, এই ইনজুরি জিনিসটা নিয়ে প্লিজ কেউ মজা নিয়েন না। এটা আমি সবসময় বলে থাকি, রাইভাল ফ্যানদেরও বলি, আমার দলের ফ্যানদেরও বলি যে প্লিজ এই জিনিসটা নিয়ে কেউ মজা নিয়েন না, কারণ জিনিসটা তখন আর ভালো জিনিস বা সুস্থ কিছুর মধ্যে দেখা যায় না, হেলদি মিম হিসাবে এটা দেখা যায় না। এটা খুবই নোংরা একটা জিনিস হয়। সো সবার কাছে আমার অনুরোধ যে প্লিজ এই জিনিসটা নিয়ে ট্রল করেন না। হার জিত সব কিছু নিয়ে আপনি মজা নিচ্ছেন, নেন, আমরাও নিচ্ছি, বাট প্লিজ ইনজুরি নিয়ে প্লিজ কেউ এইসব কিছু করেন না। এবার আসেন, কেন বললাম যে ফ্লোরেন্তিনো পেরেজই দায়ী। ধরেন আজকে আপনার বাসায় একটা মেহমান আসছে, মেহমানের একটা ছোট্ট বাচ্চা আছে, আপনি জানেন যে এই বাচ্চাটা প্রচুর দুষ্ট, সে ভাঙচুর করে, সে জিনিস ভাঙে, সে জিনিস নিয়ে যায়। এখন এই ছেলেটাকে বা এই বাচ্চাটাকে যদি আপনি আরো উৎসাহ দেন, যে বলেন যে সমস্যা নেই, তুমি করো করো করো, তাহলে সে কি করবে? সে আরো বেশি বেশি করবে। কিন্তু আপনি যদি তারা থামায় দেন এবং বলেন যে এই তোমার, ওর বাবাকে যে বলেন যে প্লিজ আপনার বাচ্চাটারে থামান, দেখবেন সে কিন্তু সেখানে ঠান্ডা হয়ে গেছে। এখন এই জিনিসটা হয়তো ধরুন পুরোটা রিলেভেন্ট না রিয়াল মাদ্রিদের এখন প্রেজেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে, বাট এমবাপেকে যে সবাই দোষারোপ করেন সেই জিনিসটার জন্যই আমি জাস্ট এই এক্সাম্পলটা দিয়েছি। জানি না কতটা ভালো হয়েছে, বাট এক্সাম্পলটা এই জন্যই দেওয়া হয়েছে। এমবাপে জানেন সে চরম লেভেলের একটা ইগোস্টিক প্লেয়ার, আপনি জানেন। এখন ওই ইগোটাকে আপনি ঠান্ডা না করে আপনি কি করতেছেন, তার ইগোটাকে আরো বেশি গ্যাস লাইট করতেছেন, আপনি লাইট দিচ্ছেন, আপনি ওই জিনিসটাকে ওইটারে তুষে আরো আগুন দিচ্ছেন ভালো করে। তাহলে জিনিসটা কি হবে? আপনি কেরোসিন ঢালে দিচ্ছেন আগুনের উপর, তাহলে আগুনটা তো আরো বাড়বে। এবং সেই জিনিসটার রিফ্লেকশন কিন্তু পুরো ড্রেসিং রুমে দেখা যাচ্ছে। এখন কেন কেন এই জিনিসটা হচ্ছে? এখন এমবাপে বেস্ট প্লেয়ার, নো ডাউট, বাট আপনার টিমের প্রত্যেকটা প্লেয়ার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারদের মধ্যে এক একজন। সো আপনি যখন এমবাপেকে প্রায়োরিটি দিচ্ছেন তখন বাকি প্লেয়াররা মনে করবে যে আচ্ছা আমাকে কেন দেওয়া হচ্ছে না। আপনি যখন বিনিকে প্রায়োরিটি দিচ্ছেন তখন জুড বেলিংহাম বলবে আমাকে কেন দেওয়া হচ্ছে না। ফেদে ভালভার্দে বলেন, চুয়ামিনি বলেন, কামাবিঙ্গা বলেন, আপনি যে প্লেয়ারের কথাই বলেন, এরা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারদের মধ্যে এক একজন। সো আপনি যখন একটা সিঙ্গেল প্লেয়ারকে প্রায়োরিটি দিবেন এবং সেই প্লেয়ারকে কেন্দ্র করে সবকিছু সাজাবেন এবং আপনার বাকি প্লেয়াররা যদি ওই রকমভাবে সেলফলেসনেসভাবে যদি না কাজ করতে পারে তখন কিন্তু বিশাল ঝামেলা হতে পারে। তারা যদি নিঃস্বার্থভাবে কাজ না করতে পারে তখন বিশাল ঝামেলা হতে পারে। এক্স্যাক্টলি সেম জিনিসটাই হইতেছে। এবং এই কথাটা কিন্তু আমি এখন বলতেছি না, যখন শাভি আলোনসোকে স্যাক করা হয়েছিল তার পরবর্তী ভিডিওতে আমি বলছিলাম যে ভাই এই জিনিসটা একদমই ঠিক হয় নাই। শাভি আলোনসো ইজ নট এ ব্যাড ম্যানেজার, এবং সে যেসব কথাগুলো বলে গেছে এক্স্যাক্টলি সেম জিনিসগুলো এখন হইতেছে। এবং তাহলে বুঝতেই পারতেছেন যে মেইন ঝামেলা কিন্তু ওই জায়গাটাতে লাগতেছে। এখন তখন যদি ফ্লোরেন্তিনো পেরেজ এসে বলতো যে এই কোচই হবে শেষ কথা, কোচের কথা যেটা সেটাই হবে, এবং তাকে যদি ফুল ফ্রিডম দেওয়া হতো যে স্টার্টিং 11 বলেন, ট্রান্সফার বলেন, সব কিছুতে তোমার ফ্রিডম থাকবে, তাহলে দেখতেন যে এই টিমটা অনেক ভালো কিছু করতে পারতো। এবং দেখেন এই ইগোয়েস্টিক একটা ড্রেসিং রুমে যে কী কী ঝামেলা হতে পারে এটা কিন্তু আমরা মানে প্রিভিয়াসলি আমরা পিএসজিতে দেখছিলাম, যখন এমবাপে পিএসজিতে ছিল এবং তাকে কেন্দ্র করে সব কিছু করা হচ্ছিল। এখন দেখেন প্লেয়ার সেন্ট্রিক গেম প্লে এক জিনিস, প্লেয়ার সেন্ট্রিক ড্রেসিং রুম আরেক জিনিস। এখন প্লেয়ার সেন্ট্রিক গেম প্লে হলে সমস্যা নেই, একটা প্লেয়ারকে ফিট করবে, বাট ড্রেসিং রুম যখন একটা প্লেয়ার সেন্ট্রিক হয়ে যায় তখন কি কি হইতে পারে সেটার কিন্তু আমরা অলরেডি ফলাফল দেখে আসছি পিএসজিতে। যেই মাত্র লুইস এনরিকে আসছে এবং তিনি যখন থেকে স্টার্ট করছেন এমবাপেকে বেঞ্চ করানো, এরপর কিন্তু টিম আস্তে আস্তে আপগ্রেড করছে, এবং আপগ্রেড এমনভাবে করছে যে এমবাপে বের হওয়ার পর টানা 2 সিজনে তারা ইউসিএল ফাইনাল খেলতেছে এবং মোস্ট প্রবাবলি তারা জিতেও যেতে পারে। টানা 2 সিজন ইউসিএল জেতা, এটা কিন্তু ভাই নট এ পিস অফ কেক ভাই, এটা কোনোভাবেই নর্মাল কোনো জিনিস হইতে পারে না। সো দেখেন, এখন আমি এটা বলতেছি না যে এমবাপে এই জিনিসটা করতেছে, এখন আপনি ওকে থামানো তো লাগবে। যখন একটা দুষ্ট বাচ্চা দুষ্টামি করে যাচ্ছে আপনার তো উচিত বড় হিসেবে গিয়ে থামানো, বাট আপনি ওটা না থামে আপনি আরো তুষের মধ্যে আরো কেরোসিন দিচ্ছেন, তাহলে তো এই জায়গায় ঝামেলা হতে পারে। সো এমবাপে ঠিক আছে ইগোয়েস্টিক, বাট তাকে থামানো উচিত। বাট এখন প্রশ্ন আসতে পারে যে এটার ফলাফল কি বা এটাকে কেমনে ঠিক করা যাবে? অবশ্যই এমন একজন ম্যানেজার লাগবে যে পুরা জিনিসটারে একটা সিঙ্গেল হ্যান্ডেডলি সে এটাকে কন্ট্রোল করতে পারবে। এখন এখন যে প্রেজেন্ট সিচুয়েশন দেখতেছি এখানে আমার কাছে মনে হয় না যে ক্লপ আর মরিনো বাদে আর কোনো কোচের ওই ক্ষমতাটা আছে যে এরকম ইগোদেরকে সামলানো। মোস্ট প্রবাবলি ক্লপ হয়তো আসবে না, বাট মরিনো যদি আসে, এবং মরিনোর আমরা চিনি ভাই, মরিনো ইজ এ প্লেয়ার যে মোটামুটি প্লেয়ারদেরকে পিড়াইতেও পারে। এখন দেখেন
মরিনো আসলে হবে না, মরিনোকে ফুল ফ্রিডমও দিতে হবে। মরিনোকে ওই ফ্রিডমটা দিতে হবে যে সে চাইলে এমবাপেকে বেঞ্চ করাতে পারবে, বিনিরে বেঞ্চ করাতে পারবে, বালভার্দেরে বেঞ্চ করাতে পারবে, সবারই বেঞ্চ করাতে পারবে। এই লাইবিলিটিটা যদি তাকে দেওয়া হয় বা এই জিনিসটা যদি তাকে দেওয়া হয়, দেখবেন যে সে মোটামুটি এই টিমটারে গোছায় নিয়ে আসতেছে। কারণ তখন প্লেয়াররা কি বলবে, ভিনিসিয়াস কি বলবে যে আমি ইউসিএল জিতছি, তখন মরিনো বলবো যে বেটা যা বয়সে থাক বেটা, আমি এমন পোলাপানরে ইউসিএল জিতাইছি যেগুলো জীবনে কেউ চিন্তাও করে না, আমি পোর্তোর ইউসিএল জিতাইছি, তুই কি ইউসিএল জিতছিস। এমবাপে এসে বলবে যে আমি ওয়ার্ল্ড কাপ জিতছি, তখন ও মরিনো এসে বলবে যে বেটা চুপ থাক বেটা, আমি বেটা পোলাপানরে ওয়ার্ল্ড কাপ জিতাইছি, তুই কি কস, আমার আন্ডারে খেলছে বহুত ওয়ার্ল্ড কাপ জয়ী প্লেয়ার, তুই আমার এগুলো কি শিখাস। বালভার্দে ভালো ছেলে, কিছু হয়তো বলবে না, আড্ডাগুলার ভালো ছেলে, বাট যারা যারা ঝামেলা করবে সবার কান পট্টি গরম করে দেওয়ার মতো ওই রকম অ্যাবিলিটি মরিনোর আছে। সো মরিনোরে আনলে হবে না, মরিনোরে ফুল ফ্রিডম দিতে হবে এবং তার পছন্দের মতো প্লেয়ার এসে, ওইটা তো ট্রান্সফার মার্কেট ভিন্ন বিষয়, বাট ড্রেসিং রুম কন্ট্রোলের জন্য তাকে ফুল ফ্রিডম দিতে হবে। এখন যে জিনিসগুলো হয়েছে এগুলো কিন্তু আসলে ভালো জিনিস হয়েছে বলে আমার কাছে মনে হয় না। ভেরি শর্ট ভিডিও, বাট আপনি আপনার মতামতটা জানাতে পারেন আমার, যে এক্স্যাক্টলি আপনি আমার সাথে কি অ্যাগ্রি করেন কিনা, এই জায়গাটাতে ফ্লোরেন্তিনো পেরেজের দোষ কিনা সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।